আগুনে পোড়ানো হতো তার সামনেই। এরপর মাথা কেটে শরীর 4 টুকরো করা হতো। ইংল্যান্ডের ইতিহাসে এই শাস্তি পেয়েছিলেন স্কটল্যান্ডের বীর উইলিয়াম ওয়ালেস, যাকে আমরা ব্রেভ হার্ট সিনেমায় দেখেছি। 1305 সালে তাকে ঠিক এভাবেই মারা হয়েছিল লন্ডনের রাস্তায় হাজার হাজার মানুষের সামনে, আর তার মাথা টেমস নদীর উপরে লন্ডন ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে সবাই দেখতে পায়। এবার থামো, এখনো পর্যন্ত যা বললাম সেটা হয়তো তুমি কোথাও না কোথাও শুনেছ, কিন্তু পরের শাস্তিটার কথা আমি নিশ্চিত তুমি আগে কখনো শোনোনি। এটা এসেছিল প্রাচীন চীন থেকে, আর এর নাম ছিল লিংচি, যাকে ইংরেজিতে বলা হয় ডেথ বাই 1000 কাটস, 1000 কাটার মৃত্যু। এই শাস্তিতে একজন দক্ষ জল্লাদ তার ছুরি দিয়ে অপরাধীর শরীর থেকে একটা একটা করে ছোট ছোট মাংসের টুকরো কেটে নিত, কিন্তু কৌশলটা ছিল এমন যে মানুষটা যেন তাড়াতাড়ি মরে না যায়। প্রথমে আঙুল, তারপর কান, তারপর নাক, তারপর ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশ। চীনের রাজবংশগুলোতে এই শাস্তি দেওয়া হতো রাষ্ট্রদ্রোহ বা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করলে। ঐতিহাসিক নথি বলছে একজন দক্ষ জল্লাদ এই প্রক্রিয়া 3 দিন পর্যন্ত চালাতে পারত। এই শাস্তি চীনে চলেছিল প্রায় 7ম শতাব্দী থেকে শুরু করে 1905 সাল পর্যন্ত, মাত্র 100 বছরের একটু বেশি সময় আগে পর্যন্ত। এবার আসা যাক অটোমান সাম্রাজ্যে। এখানে একটা শাস্তি প্রচলিত ছিল যার কথা পশ্চিমা ইতিহাসবিদরা প্রায় এড়িয়ে যান। এর নাম ইম্পেলমেন্ট, মানে বর্ষা দিয়ে গেঁথে রাখা। একটা লম্বা ধারালো কাঠের খুঁটি মাটিতে পুঁতে অপরাধীকে তার উপর বসিয়ে দেওয়া হতো। মাধ্যাকর্ষণ শক্তির কারণে সে ধীরে ধীরে নিচে নামতে থাকত। এই পদ্ধতিতে একজন মানুষ কখনো কখনো 3 দিন পর্যন্ত বেঁচে থাকত। আর এই শাস্তির সবচেয়ে কুখ্যাত ব্যবহারকারী হলেন ওয়ালাচিয়ার রাজপুত্র ভ্লাদ তৃতীয়, যাকে আমরা ভ্লাড দ্য ইম্পেলার নামে চিনি। তিনি তার শাসনকালে হাজার হাজার মানুষকে এভাবে মেরেছিলেন। বলা হয় একবার তিনি 20,000 মানুষকে একসাথে এভাবে মেরে তাদের সারি সারি খুঁটিতে সাজিয়ে রেখেছিলেন, শুধুমাত্র আক্রমণকারী অটোমান বাহিনীকে ভয় দেখাতে। আর অটোমান সুলতান মেহমুদ দ্বিতীয়, যিনি ছিলেন